আমরা যারা ফেসবুক বা মেটাতে অ্যাড চালাই আমাদের জন্য বেশ বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে। মেটা আমাদের জন্য অর্থাৎ অ্যাডভার্টাইজারদের জন্য মেটা অ্যাডস এআই কানেক্টর অফিসিয়ালি লঞ্চ করেছে। অর্থাৎ এটার মাধ্যমে আপনি বিভিন্ন চ্যাটবটের সামনে যেমন ক্লডের সাথে আপনি মেটার অ্যাড অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারবেন। নাও এটা লঞ্চ হওয়ার পর থেকেই আমাদের কমিউনিটিতে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে যে এটাকে আদৌ আমি কিভাবে করে ব্যবহার করব, আমার এটা আসলে দরকার আছে কিনা বা এটার রিস্ক কি কি। এই ভিডিওতে আমি মেটা অ্যাডস এআই কানেক্টর আপনাকে কিভাবে করে হেল্প করবে, কেন আপনার অবশ্যই এটা কানেক্ট করা দরকার এবং কিভাবে এটাকে ব্যবহার করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলেন আগে বুঝি যে মেটা অ্যাডস এআই কানেক্টর এটা কেন একটা আসলে বড় ঘটনা। আমরা যারা ফেসবুক অ্যাড চালাই আমাদেরকে নিয়মিত অ্যাডস অ্যানালাইসিস করতে হয় এবং আমরা বোঝার চেষ্টা করি যে কেন আমার কস্টিংটা হাই হচ্ছে, কোন ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করছে, স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করি। সো আমরা সাধারণত অ্যাডস ম্যানেজারের ড্যাশবোর্ডে যে এই জিনিসপত্রগুলো দেখার চেষ্টা করি এবং অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেই অনুযায়ী বিভিন্ন অ্যাডকে বিভিন্নভাবে মডিফাই করি অথবা নতুন অ্যাড ক্রিয়েট করি। নাও যারা আরেকটু বেশি অ্যাডভান্স অথবা টেকনিক্যালি যারা কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন তারা হয়তো মেটা অ্যাডস ম্যানেজারে যে এক্সেল ফাইল ডাউনলোড করে সেটা জেমিনাইকে বা চ্যাটজিপিটিকে দিয়ে অ্যানালাইসিস করতে বলেন। আমার বিশ্বাস আমাদের বাংলাদেশে 90% অ্যাডভার্টাইজাররা যারা আমরা অ্যাড ব্যবহার করি এই ধরনের কাজ খুব একটা বেশি করেন নাই, কারণ এই কাজটা করাটা বেশ হ্যাসেলের ব্যাপার। এটা ডাউনলোড করো, এটাকে আপলোড করো, অ্যানালাইসিস করো, ইন দ্য মিন টাইম 2 দিন পরে ডাটা আবার পুরাতন হয়ে যাবে। সো এই কাজগুলো আসলে করা হয় না। আরেকটা কাজ আমরা যারা মেটা অ্যাডভার্টাইজিং করে থাকি আমরা করি, সেটা হচ্ছে যখন আমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো স্ট্র্যাটেজিক হেল্প দরকার হয়, তখন আমরা মাঝে মাঝে মেটা অ্যাডস বা মেটা মার্কেটিং প্রো যারা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্টের চেষ্টা করি। অর্থাৎ তাদের সাথে শিডিউল মিটিং করলে তারা আমাদের থেকে 30 থেকে 40 মিনিট সময় দেয় এবং আমাদের অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে তাদের সাথে কথা বললে তারা কিছু গাইডেন্স দেয়। এই সাপোর্টটা মেটা আমাদেরকে প্রোভাইড করে। প্রাইমারিলি আমি যখন ফোন কল পাই সিঙ্গাপুর থেকেই তারা এই সাপোর্টটা আমাদেরকে দিয়ে থাকে। দেখেন মেটা অ্যাডস এআই কানেক্টর কিভাবে আমাদের লাইফটাকে সহজ করছে। এই যে আমাদের ড্যাশবোর্ডে যে ডাউনলোড করা এক্সেল ফাইল আপলোড করা, এইটার মধ্যে যে মাল্টি স্টেপ প্রসেস, এইটা আসলে ফ্রিকশন তৈরি করে। তো আমরা এই ডাউনলোড করা, এটাকে ফাইল রাখা, আপলোড করা, এই প্রসেসটাতে আমরা আসলে হারায় যাই। দ্যাটস ওয়াই আমাদের কাছে ডাটা থাকা সত্ত্বেও সেটাকে আমরা সেভাবে করে কখনোই অ্যানালাইসিস করি নাই। ক্লডের মাধ্যমে বা যখন আমরা কোনো এআই এর সাথে কানেক্ট করছি তখন ঘটনাটা কি ঘটছে, এই জিনিসটা অটোমেটেড হয়ে যাচ্ছে। আমি একবার কানেক্ট করে ফেললে, যেটা আমি দেখাবো একটু পরে যে কিভাবে কানেক্ট করব, তখন আমাদেরকে আর বারবার এই অ্যাড থেকে ডাউনলোড করার দরকার নাই। দেখেন আজকে থেকে 10 বছর আগেও কিন্তু আমাদের এআই ছিল। যেমন আপনার মোবাইলে সার্চ অপশনে যখন আপনি সার্চ করতেন এআই ছিল, আপনি ই কমার্সে গেলে এআই ছিল, আপনি যখন ব্রাউজারে যেতেন আপনার মোবাইলের ভিতরে আপনার ফটোজে সব জায়গাতেই কিন্তু এআই ছিল। ইভেন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সব জায়গাতেই এআই ছিল। যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে এআই এর সাথে আমার আপনার ডিরেক্ট ইন্টারাকশন করার বা কথাবার্তা বলার কোনো মেকানিজম ছিল না। দ্যাটস ওয়াই চ্যাটজিপিটি যখন প্রথমে একটা সহজ, সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড ইনফরমেশন আদান প্রদানের জন্য একটা ইন্টারফেস নিয়ে আসলো, এটা রাতারাতি ভাইরাল হয়ে গেল। কারণ আমরা এআই এর সাথে সরাসরি কথা বলতে পারছিলাম। তো আমাদের এআই কিন্তু আগেও ছিল, ডাটাও আগে ছিল, আমরা ওর সাথে কথা বলতে পারছিলাম না। সেম থিংটা এই মেটা অ্যাডের ক্ষেত্রে হচ্ছে যে আমার কাছে কিন্তু লোডস অফ ডাটা আছে, আপনি সমস্ত ম্যাট্রিক্স দেখতে পাচ্ছেন, সবকিছুই আছে, কিন্তু এই প্রসেসটা আপনার জন্য লেন্দি। বাট আমরা যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা শিখলাম চ্যাটজিপিটির সাথে, জেমিনাইয়ের সাথে, ক্লডের সাথে, যে জিনিসটা পরিবর্তন হলো সেটা হলো আমরা নর্মালি কথা বলছি, সে আমাকে আউটপুট দিচ্ছে। যে জিনিসটা আসলে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। অ্যাডের জগতে এই ঘটনাটাই ঘটবে। আমরা চট করে চ্যাটজিপিটি বা ক্লড ওপেন করে যখন বলবো যে আমাকে মেটা অ্যাডের গতকালকে ডাটাটা দাও, আমাকে অ্যানালাইসিস করে বলো এখানে কেন রেজাল্ট খারাপ হতে পারে, তোমার কাছে কি মনে হয়, সে আসলে তার যত নলেজ আছে অ্যাড রিলেটেড সেখান থেকে অ্যানালাইসিস করে আপনাকে দুইটা জিনিস দেবে। নাও রাইট নাকি রং সেটা তো আপনি অ্যানালাইসিস করবেন, বাট আপনার কাছে এই যে ডাটা চলে আসলো, আপনি ওর সাথে কনভারসেশন করে ফেলতে পারছেন, আপনাকে এক্সেল দেখতে হচ্ছে না, ডাউনলোড করতে হচ্ছে না। দিস ইজ আ হিউজ শিফট। এটাকে আমি বলি এক্সেস শিফট। অর্থাৎ আগে আপনি এটাকে যেভাবে এক্সেস করতেন এই প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেল। এআই আসলে এই ঘটনাটাই আপনাকে করে দিচ্ছে এবং ফার্দার লেভেলে যখন আপনি যাবেন, অনেক কিছু অটোমেট করে ফেলবেন, তখন আসলে এটা আরো অ্যাডভান্স লেভেলে যাবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। মাত্র আপনার কানেক্ট হওয়ার সুযোগটা হয়েছে। এখন থেকে আপনি যদি এটাকে ব্যবহার করা শুরু করেন, আমি শিওর আপনি এখান থেকে অনেক বেটার আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন। সো চলেন এখন আমরা প্রথমে দেখি যে ক্লডের সাথে কিভাবে আপনার মেটার বিজনেস অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্টটাকে কানেক্ট করবেন এবং তারপরে এখান থেকে স্ট্র্যাটেজিগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে ডিসকাস করব।
সো এখন আমরা ক্লডের সাথে মেটা এআই অ্যাডস কানেক্টর কানেক্ট করার চেষ্টা করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন এই মুহূর্তে ক্লডে রয়েছি, ক্লড.এআই এখানে রয়েছি। তো আমি এখানে কাস্টমাইজ বাটনে ক্লিক করলাম। কাস্টমাইজ বাটনে ক্লিক করার পরে এখানে কানেক্টরস দেখাচ্ছে। সো আমরা কানেক্টরসে ক্লিক করালাম এবং এখানে আসলাম। এখানে আসার পরে আপনি এই প্লাস বাটন যেটা দেখতে পাচ্ছেন অ্যাড কানেক্টর, এটাতে ক্লিক করবেন। অ্যাড কানেক্টরে দেওয়ার পরে আপনি অ্যাড কাস্টম কানেক্টর এটাতে ক্লিক করবেন, কারণ এই যে নতুন জিনিসটা নিয়ে এসেছে মেটা, এটা একটা কাস্টম কানেক্টর। সো এখানে এবার আপনাকে একটা নাম দিতে হবে। সো আমি আপনাকে এই নামটা আপনি আপনার মতো করে দেন। মনে করেন আপনি দিলেন মেটা অ্যাড ক্লড, এরকম একটা নাম আপনি দিলেন। দেবার পরে আপনাকে কোনো একটা এমসিপি সার্ভারের ইউআরএল দিতে হবে। এই ইউআরএলটা আমি আপনাকে একটু নিয়ে এসে দেখাচ্ছি। এখানে জন লুমার যে ভদ্রলোক রয়েছেন, পৃথিবীর বিখ্যাত একজন অ্যাড নিয়ে উনি লেখালেখি করেন। আপনারা যারা অ্যাড রান করেন ডেফিনেটলি ওনাকে চেনেন, না চিনলে আজকের পর থেকে ওনার ব্লগ আর্টিকেলগুলো ফলো করতে পারেন jonlumar.com থেকে। সো উনি একটা এই বিষয় নিয়ে বেশ চমৎকার একটা আর্টিকেল লিখেছেন, সেখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি দেখেন এখানে কাস্টম ইউআরএলটা হচ্ছে এমসিপি https mcpfacebook.com/ads। এইটাকে আপনি কপি করেন, এটা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, প্রয়োজনে আমি এই ভিডিওর কমেন্টেও দিতে পারি। সো আপনি এখানে অ্যাড করার পরে আপনি রিমোট ইউসিপি এমসিপি সার্ভারে আপনি এটাকে দিয়ে দিলেন। দেবার পরে আপনি এখানে অ্যাড ক্লিক করবেন, ঠিক আছে। সো আমি এখানে অ্যাড ক্লিক করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে আমার অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করা রয়েছে, আমি একবার অ্যাড করে ফেলেছি। তো আপনি যখন অ্যাড করবেন, করার পরে আপনার অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আপনি কিন্তু এখন পর্যন্ত কানেক্টেড হন নাই, কারণ ফেসবুকে পারমিশন দিতে হবে। সো এরপরে আপনি ওটাতে যখন ক্লিক করবেন, আপনার এরকম কানেক্ট একটা অপশন আসবে। কানেক্ট অপশন গেলে আপনাকে ফেসবুকে একবার লগ ইন করতে হবে এবং কয়েকটা প্রম্পট আসবে, সেগুলো দেওয়ার পরে আসলে আপনি পুরোপুরি এখানে কানেক্ট হয়ে যাবেন। সো কানেক্ট হয়ে যাবার পরে আপনি দেখেন যে এখানে আমাদের বেশ কিছু টুলস দেখতে পাচ্ছি আমরা, যেমন ইন্টারেক্টিভ টুলস এর মধ্যে রয়েছে ডিজাইন তৈরি করা, স্ট্রাকচার ডিজাইন তৈরি করা, সার্চ ডিজাইন তৈরি করা, এক্সপোর্ট করা, ব্র্যান্ডেড টেমপ্লেট তৈরি করা, এরকম প্রায় 29টার উপরে ইনফরমেশন এখানে রয়েছে, যেগুলো হয়তো আমরা যখন সামনের দিনগুলোতে যাবে তখন আমরা আরো বুঝতে পারবো যে কোনটার আসলে কি ব্যবহার। তো এই যে আপনি আপনার ক্লডের সাথে মেটা অ্যাডস এআই কানেক্ট করে ফেললেন, তো এখানে একটা জিনিস আসলে একটু আগে বলা উচিত ছিল, শুরুতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার ক্লডের ফ্রি ভার্সন থাকলেই হবে, এটার জন্য আপনার পেইড ভার্সনের দরকার নাই। তো আপনার এক্সট্রা কোনো কিছুই দরকার নাই, আপনাকে ডেভেলপার হতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আপনি খুব সিম্পলি আমি যে প্রসেসটা দেখালাম এটা দিয়ে আপনি কানেক্ট করে ফেলতে পারবেন। যেহেতু এটা একটা বেটা ফিচার, এমন হতে পারে যে অনেকের কাছে এখন এটা অ্যাভেলেবল না হতে পারে। এটা না দেখতে পেলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনার কাছে এটা খুব দ্রুতই অ্যাভেলেবল হয়ে যাবে। সো আপনি কমপ্লিটলি ফ্রিতে ক্লডের সাথে মেটার অ্যাড অ্যাকাউন্ট, আপনার অ্যাড অ্যাকাউন্টকে কানেক্ট করে ফেললেন। এবার কি, এবার হচ্ছে আপনি 3টা ধাপে এটাকে কাজে লাগাবেন। প্রথম ধাপটা হচ্ছে ওয়াচ, অর্থাৎ যেহেতু এখান থেকে রেগুলার আপনার ক্লডে ডাটা আসতে থাকবে, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে গতকালকে আমার পারফরমেন্স কেমন হয়েছে, কোনটা বেটার পারফর্ম করেছে, কোথায় ডাউন হয়েছে, আমাকে একটু বলে দাও। তো আপনি আপনার অ্যাড এর রেজাল্টগুলো ডেফিনেটলি অ্যাডস ম্যানেজার যেহেতু দেখবেনই, কিন্তু এখানেও আপনি দেখতে পারেন, আপনি এখান থেকে একটা এক্সেল ফাইল বানিয়ে নিতে পারেন, আপনি গুগল শিটে এক্সপোর্ট করে নিতে পারেন, আপনি টেবিল আকারে দেখতে পারেন, বিভিন্ন ভাবে যে কাজগুলো আমরা পিভট টেবিল বা এরকম করে সরে দেখতে পারি, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ডায়াগনোস। যখন আপনি একটা আউটপুট পাচ্ছেন যে আপনার কোন ক্যাম্পেইনটা বেটার পারফর্ম করছে, আগে তুলনায় এটা কেন করছে না করছে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন এবং এআই কে আপনি জিজ্ঞেস করতে পারেন যে চিন্তাগুলো আপনার মাথায় আগে ঘুরপাক খেত, কিভাবে আমি সিপিএম বাড়াতে পারি, কিভাবে করে আমি অ্যাডের কস্ট কমাতে পারি, কিভাবে করে আমি কনভার্সন রেট বাড়াতে পারি, এই যে জিনিসপত্রগুলো আপনি ওর সাথে জিজ্ঞেস করবেন। নাও রিমেম্বার, এআই কিন্তু ডেফিনেটলি মেটা প্রো বা কোনো এক্সপেরিয়েন্স যিনি অ্যাড চালাচ্ছেন তার মতো বেটার হবে না, কিন্তু এখানে আপনি এটা জানেন যে এটা হচ্ছে এআই। আপনি ওর কাছে জিজ্ঞেস করছেন, ও আপনাকে বিভিন্ন আইডিয়া দিচ্ছে, আপনার মাথায় নতুন চিন্তা ভাবনা আসলো, সেগুলো নিয়ে আপনি নাড়াচাড়া করেন, আপনি ওটা বিশ্বাস করে পুরোপুরি করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু তা না। বাট নাও আপনি অ্যাটলিস্ট কথা বলার জন্য একজন মানুষ পাচ্ছেন, যে জিনিসটা আপনি আগে আসলে পাচ্ছিলেন না, আপনি কাউকে খুঁজে পাচ্ছিলেন না যে কার সাথে আমি এটা নিয়ে ডিসকাস করব, এবং তার তথ্যটা হয়তো আপনাকে ভেরিফাই করতে হবে, কিন্তু একদম যে আজগুবি ব্যাপারটা কিন্তু তা না, কারণ তার কাছে আসলে ম্যাসিভ পরিমাণের ডেটা আছে, পুরো ওয়ার্ল্ডের ইনফরমেশন আছে। সো আপনি যখন কোনো কোয়েশ্চেন করছেন সেখান থেকে ডেফিনেটলি সে একটা লজিক্যাল অ্যান্সারই আপনাকে দেবার চেষ্টা করবে। সো আপনি এভাবে করে অ্যানালাইজ করবেন এবং ইমপ্রুভ করার চেষ্টা করবেন। নাম্বার 3, আপনি চাইলে এখান থেকেই সরাসরি অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড ক্রিয়েট করে ফেলতে পারেন। নাও ক্রিয়েট করা বলতে, আমরা যখন আগে অ্যাড ক্রিয়েট করতাম, সাধারণত আমি যেটা করতাম আজকে থেকে 5-7 বছর আগে, আমি আমার 10 মিনিট স্কুল বা বহুব্রীহি বা আইডিয়ানের কোর্সেও যেটা দেখিয়েছিলাম, যে আমি একটা গুগল শিটে যেতাম, সেখান থেকে ডুপ্লিকেট করতাম, প্ল্যান করতাম, সেই অনুযায়ী অ্যাড ম্যানেজারে যে নতুন ক্যাম্পেইন তৈরি করতাম। এখন কিন্তু আপনি ওকে বলতে পারবেন যে আমাকে এরকম একটা ক্যাম্পেইন প্ল্যান করে দাও, এবং সে আপনাকে পুরোপুরি একটা ক্যাম্পেইন প্ল্যান করে আপনার জন্য ক্যাম্পেইনও তৈরি করে দিতে পারবে অ্যাডস ম্যানেজারে। তবে এখানে অবশ্যই সিকিউরিটি ভালনারেবিলিটি আছে, আপনার পারমিশন ছাড়া অ্যাড চালানো হলে সেটা আপনার
মানি বার্ন হতে পারে, যে কোনো রকমের রিস্ক হতে পারে, কারণ আপনার ভেরিফিকেশন ছাড়া এটা চালানো সম্ভব না। দ্যাটস ওয়াই ফেসবুক এখানে রেস্ট্রিকশন দিয়েছে যে ক্লড অ্যাড তৈরি করতে পারবে, কিন্তু এটা পজ আকারে থাকবে, আপনাকে ম্যানুয়ালি এটাকে রান করতে হবে। সো ইউ আর সেফ। থ্যাংক ইউ সো মাচ ফেসবুক। নাও এভরিথিং ইজ রেডি। আপনার জন্য এখন পরবর্তী কাজ হচ্ছে সেই অ্যাডটাকে রিভিউ করে রান করা এবং ফিডব্যাক লুপের মতো আবারও এটাকে ওয়াচ করা, অ্যানালাইজ করা। রিমেম্বার, এটা একটা নতুন ফিচার, মাত্র কিছুদিন ধরেও এসেছে। সো এখানে কিছু বাগ থাকবে, বাট ডেফিনেটলি আমাদের চ্যাট জিপিটি যেমন দিনের পর দিন ইমপ্রুভ হয়েছিল, একইভাবে এই ফিচারটাও ইমপ্রুভ করবে। এই মুহূর্তে আপনি আসলে ব্যবহার করা শুরু করেন, আমি আসলে মাত্র ব্যবহার করা শুরু করেছি। এটা দিয়ে যে অনেক ক্যাম্পেইন প্ল্যান করে ফেলেছি ব্যাপারটা তা না, এটা একটা ইন্ট্রোডাক্টরি শুরুর ভিডিও। তো সামনের দিনগুলোতে আমি চেষ্টা করব আরো নলেজ শেয়ার করার জন্য, এবং আপনিও ব্যবহার করা শুরু করেন, অভ্যস্ত হওয়া শুরু করেন, সেক্ষেত্রে পরবর্তী স্ট্র্যাটেজিগুলো আপনার জন্য অনেক কাজে লাগবে। সো আপনি যদি এই জিনিসটাকে অলরেডি ক্লাউডের সাথে কানেক্ট করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান, যদি না করে থাকেন সেক্ষেত্রেও কমেন্টে জানাতে পারেন যে এই মেটা অ্যাডস এআই কানেক্টর নিয়ে আপনি কি চিন্তা করছেন। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।